মানব জীবনে হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেদায়েত যদি আপনার আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায়, তাহলে আপনার সবকিছু থেকেও আপনি শূন্য, সবকিছু থেকেও শূন্য। অতএব হেদায়েতকে মূল্যায়ন করিয়েন। যারা হেদায়েত পেয়েছি, আমরা সঠিক দিন পেয়েছি, দিন পাওয়ার পরে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করিয়েন। দিন পেয়েছেন, আমরা অনেকে মনে করি যে আমি তো সহিহ আকীদার হয়ে গেলাম, বাস দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মামলাতে আমাদের বেখবর, লেনদেনে আমাদের বহু ঘাটতি, আখলাক চরিত্রতে বলতে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তো সহিহ আকীদা হবে আপনার দৈনন্দিন ইবাদত বন্দেগীতে, সুন্নাহর অনুসরণে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার মধ্য দিয়ে আপনার মানুষের সাথে লেনদেনে, মানুষের সাথে আচরণে, মানুষের সাথে মাআমালাতে দৈনন্দিন জীবনটা আপনার আনুগত্যের জীবন হবে। এজন্যই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হচ্ছে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2721। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা, একবার অল্প কথায় ব্যাপক কিছু আপনি চাওয়া, কথা অল্প বললেন লেকিন অনেক কিছু চেয়ে ফেললেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আপনার কাছে আমরা হেদায়েত চাচ্ছি। কি চাচ্ছি? হিদায়াত চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাকওয়াশীল হওয়া, তাকওয়া মানে কি? সেই সমস্ত কথা কাজ যা আল্লাহ এবং তার রাসূল অপছন্দ করেন, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় সর্বদা অন্তরে রাখা হচ্ছে, তার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য 2টি বাগান আল্লাহ স্পেশাল জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভয়টা সাধারণ কোনো কিছু নয়। তো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য কিছু শিখতে না পারলেও অন্ততপক্ষে মাসনুন যে দোয়াগুলো রয়েছে, যে সুন্নতি যে দোয়াগুলো রয়েছে দৈনন্দিন আমাদের জিকির আজকারের মধ্যে, এগুলো ঢুকিয়ে নেবেন। এর মধ্যে এই দোয়াটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার বললাম, অল্প কথায় অধিক কিছু চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাচ্ছি, ওয়াত তুকা, আল্লাহ আমি তাকওয়া চাচ্ছি আপনার কাছে, আল্লাহ ভীরুতা আপনার কাছে চাচ্ছি আল্লাহ, ওয়াল আফাফ ওয়াল গিনা, আল্লাহ চারিত্রিক উৎকৃষ্টতা থেকে, চরিত্র আখলাক চরিত্র সুন্দর করা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবেন মানুষের কি? হুসনুল খুলক, উত্তম চরিত্র। আল্লাহ আপনার কাছে উত্তম চরিত্র চাচ্ছি। তারপরে শেষ দিকে ওয়াল আফাফ ওয়াল গিনা, আল্লাহ আপনার কাছে সচ্ছলতা চাচ্ছি। মানুষ যখন দারিদ্র হয়ে যায়, অসচ্ছল হয়ে যায়, মানুষের ঈমানের হালাত ঠিক থাকে না। অতএব আল্লাহর কাছে দৈনন্দিন এই দোয়াটি আপনি করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, হে আল্লাহ আপনার কাছে আমি কি চাচ্ছি? হিদায়াত চাচ্ছি, সচ্ছলতা চাচ্ছি। আল্লাহ আপনার কাছে আমি চাচ্ছি চরিত্রের উৎকৃষ্টতা, অর্থাৎ উত্তম চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করছি। আমরা এইভাবে দৈনন্দিন মাসনুন দোয়াগুলো পড়তে পারি। দোয়া পড়তে তার টাকা পয়সা লাগে না, কিছু সময়